চলছে চৈত্র মাস। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই চৈত্র মাস। পবিত্র এই চৈত্র মাসে বাড়ির সদর দরজায় এইভাবে জল ঢালুন। মা লক্ষ্মীর কৃপায় সংসার ভরে উঠবে সুখ, শান্তি, অর্থ, সৌভাগ্যে। দূর হবে বাস্তু দোষ। বন্ধুরা, বাড়ির প্রধান দরজা আপনাদের ভাগ্য উজ্জ্বল করতে পারে। এর জন্য আপনাদের কিছু ছোট ছোট সহজ প্রতিকার করতে হবে, কারণ লক্ষ লক্ষ মানুষ এই প্রতিকারগুলি চেষ্টা করে ধনী হয়েছেন। এই প্রতিকারগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাড়ির প্রধান দরজায় জল ছিটানো। এর সাথে আমরা আরও কিছু সহজ প্রতিকার আজ বলবো। আপনারা শুধুমাত্র 21 দিন টানা এই প্রতিকারগুলো করেই নিশ্চিতভাবে সুফল লক্ষ্য করতে পারবেন। অবশ্যই আপনাদের আর্থিক অবস্থার একটি বিশাল পরিবর্তন হবে, যা আশ্চর্যের থেকে কম কিছু হবে না। বাড়ির প্রধান দরজা বাড়ির অন্যান্য দরজার চেয়ে বড় রাখতে হবে, এতে নেতিবাচক শক্তি কমে। তেমনি দরজা যেন ঘড়ির কাঁটার দিকে খোলে, এটি বাড়ির সুখ সমৃদ্ধির জন্য অত্যন্ত শুভ। এছাড়াও খেয়াল রাখবেন বাড়ির সদর দরজাটি যেন উচ্চতায় থাকে এবং বাইরে থেকে সেখানে যাতে সিঁড়ি তৈরি করা হয়, তবে সিঁড়ির সংখ্যা বিজোড় রাখতে হবে। বন্ধুরা, এখন এই ভিডিওটি আপনাদের অনুরোধ করছি তাই মনোযোগ সহকারে দেখার জন্য, কারণ এখন আমরা জানতে যাচ্ছি এমনই গোপন প্রতিকার যা ভক্তি ও পূর্ণ বিশ্বাসের সাথে করলে ফল অবশ্যই পাবেন। একেবারে বুঝতে না পারলে ভিডিওটি আরও একবার দেখুন। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মহিলাদের প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমে ঘর ঝাড় ভালো করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে পাশাপাশি মূল দরজা বা সদর দরজায় ঝাড়ু দেওয়া উচিত। এরপর দরজার দুপাশে একটু একটু করে বিশুদ্ধ জল ছিটিয়ে দিতে হবে। সেই সঙ্গে ঘরের সব দরজা জানলা খুলে দিতে হবে, যার ফলে ঘরে পজিটিভ শক্তি প্রবেশ করতে পারে এবং সব ধরনের নেতিবাচকতা দূর হয়ে যায়। যে রুমে সর্বদা অন্ধকার থাকে, অর্থাৎ বাইরের আলো বাতাস প্রবেশ করে না, সেখানে নানা ধরনের অশুভ শক্তি প্রভাবও বৃদ্ধি পায়। যদি বাড়ির সদর দরজায় তামার পাত্রে পরিষ্কার জল দিয়ে ছিটিয়ে দেওয়া হয়, তবে এটি অপ্রত্যাশিত ফলাফল দেবে। এর ফলে মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে আপনাদের গৃহে সারা বছর এবং বাড়ির প্রত্যেক সদস্যরাও সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারবেন। কারণ তামাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় এবং বৈজ্ঞানিকভাবেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তামার পাত্রে সারা রাত জল রেখে সকালে পান করার পরামর্শ দেন চিকিৎসক এবং বৈদ্যরা। এমন অবস্থায় তামার পাত্র দিয়ে বাড়ির সদর দরজায় জল ছিটিয়ে দিলে বাড়ির বাইরে থাকা জীবাণুও নষ্ট হয়ে যায়। এর ফলে ঘরের চারপাশের পরিবেশ পরিষ্কার হয়ে যায়, বিশুদ্ধ হয়ে যায়। বাস্তুর এই প্রতিকারে বাড়িতে ধন সম্পদ বৃদ্ধি পায় এবং সেই গৃহে সারা বছর সুখ সমৃদ্ধি বজায় থাকে। জল ছেটানোর সময় সামান্য হলুদ মিশিয়ে দিলে এর উপকারিতা আরও বহু গুণ বেড়ে যাবে। আপনারা যদি চান যে আপনাদের বাড়িতে কখনোই অর্থ সংকট না আসে, তবে আপনার বাড়ির প্রধান দরজার ফ্রেম অর্থাৎ চৌকাঠ তৈরি করা উচিত। এরপর প্রতিদিন সকালে জলে হলুদ মিশিয়ে চৌকাঠ ধোয়া অর্থনৈতিক উন্নতির দিকে নিয়ে যায়। আপনার বাড়িতে চৌকাঠ না থাকলেও মূল দরজার সামনে হলুদ মিশ্রিত জল ছিটিয়ে দিতে হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে ঠাকুর ঘরে ধূপ প্রদীপ জ্বালানোর পর হলুদ জলে একটা টাকার কয়েন রেখে সেই জল বাড়ির সদর দরজায় ছিটিয়ে দিন। তারপর সেই কয়েনটা মন্দিরে রেখে দিন, অর্থাৎ আপনার বাড়ির ঠাকুর ঘরে।
তাহলে জীবনে টাকার আর অভাব হবে না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বাড়ির সদর দরজা হলো গ্রহের কেন্দ্রস্থল। তাই বিশ্বাস করা হয় যে প্রধান দরজায় হলুদ জল ছিটিয়ে দিলে বাড়ির বাস্তু ও গ্রহদোষ দূর করা সম্ভব হয়। বাড়ির প্রধান দরজার বাইরে জল ছিটানোর সময় সপ্তাহে অন্তত একবার লবণ মিশ্রিত জল ছেটাতেই হবে। আসলে লবণ নেতিবাচকতা দূর করে। এর একটা ধর্মীয় দিকও যেমন আছে, তেমন আবার বৈজ্ঞানিক দিকও আছে। সপ্তাহে একবার লবণ জল ছেটালে বাড়ির সামনে বা আশেপাশে বেড়ে ওঠা পরজীবী মারা যায়। পুরনো সময় বাড়ির উঠোন সম্পূর্ণরূপে ধোয়ার একটি প্রথা ছিল। আজকাল মানুষ ফ্ল্যাটে থাকে, বিশেষ করে শহরে, যেখানে উঠোন নেই। কিন্তু লবণ জল দিয়ে বাড়ির সদর দরজার সামনে ধোয়া বা মোছার ফলে রোগ, দোষ, আর্থিক কষ্ট, শোক ও অশুভ শক্তি ইত্যাদি গৃহে প্রবেশ করতে পারে না। এখন আমরা আপনাকে বাড়ির সদর দরজা সম্পর্কিত এমন একটি প্রতিকার বলতে যাচ্ছি। যদি আপনারা নিয়ম মনের বিশ্বাস নিয়ে সংশয় দূর করে মেনে চলতে পারেন, তবে বিশ্বাস করুন, আপনার দুর্ভাগ্য রাতারাতি মা লক্ষ্মীর কৃপায় সৌভাগ্যে পরিণত হবে। অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে। আপনারা টাকা গুনতে গুনতে হাঁপিয়ে উঠবেন। এটি জল সম্পর্কিত একটি খুবই কার্যকর এবং অলৌকিক প্রতিকার। বাস্তুশাস্ত্র অনুযায়ী কলস সম্পদ এবং ঐশ্বর্যের সাথে সম্পর্কিত, যা জীবনে সব ধরনের সাফল্য নিয়ে আসে। যিনি জীবনের সকল প্রকার ভোগ ও বিলাসের প্রদানকারী। এটি শুক্র ও চাঁদের প্রতীক। কলস প্রধানত দুটি স্থানে স্থাপন করা যায়। প্রথম স্থানটি হলো বাড়ির সদর দরজা এবং দ্বিতীয় স্থান বাড়ির ঠাকুর ঘর। এই প্রতিকার করার জন্য প্রবেশদ্বারের কাছে জল ভরা একটি কলস রাখতে হবে। প্রধান দরজায় স্থাপন করা কলসের মুখ প্রশস্ত এবং খোলা এবং যথেষ্ট বড় থাকতে হবে এবং তাতে পর্যাপ্ত পরিমাণ জল রাখতে হবে। সম্ভব হলে তাজা ফুলের কিছু পাপড়িও এতে রাখতে হবে। বাড়ির সদর দরজায় জল ভর্তি কলস রাখলে ঘরে অর্থনৈতিক সমৃদ্ধি আসে এবং কোনো নেগেটিভ শক্তি গৃহে প্রবেশ করতে পারে না। এটি বাড়িতে পজিটিভ এনার্জি অর্থাৎ ইতিবাচকতা, সুখ, সমৃদ্ধি নিয়ে আসে। এছাড়া বাড়ির সদর দরজার আরও একটি অলৌকিক প্রতিকার হলো ঘোড়ার নাল, যা সরাসরি শনির সাথে সম্পর্কিত। এটি সাধারণত শনি সংক্রান্ত বাড়ির সমস্যায় ব্যবহার করা হয়। যদি আপনাদের গৃহে প্রচুর পরিমাণে নজর দোষ লেগে থাকে বা বাস্তু দোষ থাকে, যার ফলে আপনাদের গৃহে নিত্য ঝগড়া, বিবাদ, কলহ, অশান্তি, আর্থিক সমস্যা, রোগ, ব্যাধি, জ্বালা, যন্ত্রণা লেগেই রয়েছে, গৃহের এই সমস্ত সমস্যাই গ্রহদোষ, নজর দোষ বা বাস্তু দোষের কারণে হয়ে থাকে। এই প্রতিকার করতে একটি ঘোড়ার নাল কিনে শুক্রবার দিন বাড়িতে নিয়ে আসুন এবং সারা রাত সর্ষের তেলে ডুবিয়ে রাখুন। পরদিন খুব সকাল সকাল, পারলে ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ ভোরবেলা ঘুম থেকে উঠুন। ঘুম থেকে উঠে ঘরবাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজ মস্তকে এবং পুরো বাড়িতে এবং বাড়ির সদর দরজায় অবশ্যই ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। এরপর ঠাকুর ঘরে এসে আপনার নিত্য পুজো সম্পন্ন করে নিন। তারপর সেই তেল থেকে ঘোড়ার নালটি বার করুন এবং পরিষ্কার একটি লাল শালু কাপড়ে রেখে খুব ভালো করে একটি পুঁটুলি তৈরি করে নিন। ঘোড়ার নালের সেই পুঁটুলিটি আপনার বাড়ির প্রধান দরজায় লাগিয়ে দিন। অবশ্যই কিন্তু এই কাজটি করবেন গোপনে। এতে করে আপনার বাড়ির প্রত্যেক সদস্যের শনি ভালো থাকবে এবং বাড়ির অর্থ ও নৈতিক সংকট ও অশান্তি, ঝুট ঝামেলা দূর হবে। এই ব্যবস্থাগুলির পাশাপাশি মা লক্ষ্মীর চরণ তৈরি করা যেতে পারে, অর্থাৎ আলপনা অবশ্যই আঁকবেন। বাড়ির সদর দরজা থেকে ঠাকুর ঘর পর্যন্ত মা লক্ষ্মীর চরণের আলপনা অবশ্যই অঙ্কন করবেন। প্রতি বৃহস্পতিবার তো অবশ্যই করবেন। তবে মা লক্ষ্মীর চরণ এমনভাবে
অঙ্কন করুন যেন বাড়ির ভেতরের দিকে আসে। এর ফলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে সুখ সমৃদ্ধি নিয়ে আসে এই মা লক্ষ্মীর চরণ অঙ্কন করলে। মা লক্ষ্মীর পাশাপাশি সমস্ত দেবদেবীর আশীর্বাদও আপনাদের গৃহে সর্বদা বিরাজ থাকবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এটি অশুভ গ্রহের অশুভ প্রভাবও কমায়। এছাড়াও আমাদের বাড়ির দিকে কোনো কুদৃষ্টি বা কারো যদি নজর দোষ থাকে তাও আসতে পারবে না। এছাড়াও আম বা অশোক পাতার মালা তৈরি করুন, অর্থাৎ তোরং তৈরি করুন এবং বাড়ির মুখ্য দরজার ওপরে বেঁধে দিন। বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি নীতিবাচকতা দূর করে, গৃহে নিয়ে আসে সুখ সমৃদ্ধি। এই পাতা শুকিয়ে গেলে অবশ্যই সেই তোরং বা মালা বদলাতে হবে। বাড়ির প্রবেশদ্বারে স্বস্তিক তৈরি করা অত্যন্ত শুভ ফলদায়ক বলে মনে করা হয়। তাই অবশ্যই বাড়ির সদর দরজার সামনে ঠাকুর ঘর থেকে অর্থাৎ মা লক্ষ্মীর সিঁদুর, গোলা সিঁদুর নিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী স্বস্তিক অঙ্কন করলে সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। বাড়ি, দোকান বা অফিস অর্থাৎ কর্মস্থলে প্রবেশ পথেও স্বস্তিক চিহ্ন তৈরি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে পারিবারিক অশান্তি, আর্থিক সমস্যা, রোগ ব্যাধি দূর হয়ে যায় এবং গৃহ সুখ সমৃদ্ধি শান্তিতে ভরে ওঠে। বন্ধুরা, এইভাবে বাড়ির সদর দরজার সাথে সম্পর্কিত কিছু সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী প্রতিকার করলে আপনাদের জীবনেও সুখ আসবে এবং টাকা পয়সা সংক্রান্ত সমস্ত সমস্যা শীঘ্রই দূর হয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। রাধে রাধে।